গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর ধনঞ্জয়খালী এলাকায় সড়ক নির্মাণের কয়েকদিনের মধ্যে ভেঙে কয়েক ফুট নিচ পর্যন্ত দেবে গেছে। ঘটনাটি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এদিকে সড়ক উদ্বোধনের আগেই এমন বেহাল অবস্থায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। এ নিয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী হুসাইন আলী বাবু। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। বাবু, আপনি আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? সেখানকার সার্বিক অবস্থা কেমন দেখছেন আমাদের জানাবেন। ঠিকাদারি প্রতিষ্ঠান কি বলছে স্থানীয় সরকারের লোকজন, এবং সেই সাথে জানাবেন যে সেখানকার যে লোকজন আছেন তারা কতটুকু ভোগান্তিতে পড়েছেন। রফ, গত 3 দিন যাবতই আসলে এই রাস্তাটি আস্তে আস্তে ধসে পড়তে পড়তে একেবারে এখন প্রায় 20 ফিটের মতো দেবে গিয়েছে। এটি হচ্ছে গাজীপুরের কাশিমপুরের 6 নং ওয়ার্ডের ধনঞ্জয় যে এলাকাটি রয়েছে, সেই এলাকাটিতে প্রায় 2 কিলোমিটার রাস্তা, এই রাস্তাটি একেবারেই ধসে গিয়েছে। এখানকার যারা স্থানীয় লোকজন যারা আছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেটা জানিয়েছেন যে আসলে যে নিম্নমানের কাজ এবং নিম্নমানের সরঞ্জাম দেওয়ার কারণেই আসলে এই রাস্তাটি উদ্বোধনের আগেই একেবারে ভেঙে গিয়েছে। এই নির্বাচনের 3 দিন আগে আসলে এই রাস্তাটি কমপ্লিট করা হয়েছিল। আসলে তারপরেই নির্বাচনের পরেই এই রাস্তাটি উদ্বোধন করা হতো। এর আগেই আসলে ধসে গিয়েছে। আসলে এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন সেটি আসলে একেবারেই যে তুরাগ নদী, এই তুরাগ নদী ঘেঁষা আসলে এই রাস্তাটি, যে তুরাগ নদীর পাশে রাস্তাটি করা হয়েছে। একেবারেই রাস্তা দেখতে পাচ্ছেন যে পুরো রাস্তাটি একেবারে ধসে গিয়েছে। আসলে চলাচলের মতো কোনো ব্যবস্থা নেই। আমরা দেখেছি আসার পথে যে সামনে যেই রাস্তা, পুরো রাস্তায় আসলে ব্যারিকেড দেওয়া হয়েছে কোনো ধরনের ভারী যান চলাচল যাতে না চলতে পারে, যাতে এই এলাকা এই রাস্তা দিয়ে চলাচলের সময় যে কোনো দুর্ঘটনার যাতে সম্মুখীন না হতে হয়, সেই জন্য কিন্তু আসলে এই রাস্তাটি বন্ধ করেছে। এছাড়াও আসলে আমরা গাজীপুর সিটি কর্পোরেশনের যে প্রকৌশলী রয়েছে তার সাথে আমরা কথা বলেছি। তিনি গতকালকে সেখানে এটা পর্যবেক্ষণ করেছেন। তিনি যেটা জানিয়েছেন আসলে যে নদীর পাড়ে রাস্তাটা করার ফলে আসলে নদীর যে বাঁধগুলো সেগুলো আসলে ভেঙে যাওয়ার কারণে এই রাস্তা দেবে গিয়েছে, এটি হচ্ছে ওনার দাবি। আর এছাড়াও আসলে এখানকার যে রাস্তাটা যিনি করেছেন ঠিকাদার, আসলে ঠিকাদারের সাথে একাধিকভাবে আমরা যোগাযোগ করেছি। ঠিকাদার আসলে আমাদের ফোন ধরেনি, উনি আসলে কোনোভাবেই আমাদের সাথে যোগাযোগ করতে চাচ্ছেন। আসলে এই যে রাস্তাটি করেছেন সেটি, এই রাস্তার ব্যয় হয়েছে প্রায় 25 কোটি, 2টা প্যাকেজের মাধ্যমে 25 কোটি 52 লাখ টাকা কিন্তু আসলে এই রাস্তাটি ব্যয় হয়েছে। এই রাস্তা করতে গিয়ে আসলে রাস্তার ব্যয়ের যে টাকা খরচ হয়েছে সেটা আসলে কোনো কাজেই আসেনি। এখানকার স্থানীয়দের আমরা দেখেছি স্থানীয়দের প্রচুর ক্ষোভ রয়েছে। আসলে দীর্ঘদিন পরে এই রাস্তাটি হওয়ার পরেও আসলে কোনোভাবেই আসলে তারা এই রাস্তা দিয়ে চলাচল করতে পারেনি। চলাচলের আগেই আসলে রাস্তা ভেঙে গিয়ে আসলে একেবারেই চলাচলের অনুপযোগী হয়েছে। সেক্ষেত্রে আসলে সিটি কর্পোরেশন থেকে একটি তদন্ত কমিটি করা হয়েছে। সেই তদন্ত কমিটির মাধ্যমে আসলে এই রাস্তার কাজে কি ধরনের মালামাল ব্যবহার করেছে এবং কি ধরনের সরঞ্জাম, ইট, বালু, সিমেন্টের মধ্যে কোনো ধরনের ঘাটতি আছে কিনা, সেখানে কোনো নিম্নমানের কিছু দিয়েছে কিনা, সেই বিষয়গুলো আসলে তদন্তর পরে বেরিয়ে আসলে আসলে এই বিষয়ে আসলে যিনি ঠিকাদার কাজ করেছেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও আমরা যদি বলি যে এই যে রাস্তাটি, আসলে এই রাস্তাটি এই এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল, ওই নদীর পার ঘেঁষায় এই রাস্তাটি আসলে দীর্ঘদিনের দাবির পরে এই রাস্তাটি নির্মাণ করা হলেও আসলে এই রাস্তায় আসলে তারা চলাচল করতে পারেনি। এই রাস্তায় তারা কোনো ধরনের যানবাহন চলাচলের আগেই এই রাস্তাটি একেবারেই ভেঙে গিয়েছে, কোনো চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। আসলে এই যে এত টাকা অর্থ ব্যয় করে প্রায় 25 কোটি 52 লাখ টাকা এই খাতে এই রাস্তার খাতে ব্যবহার করা হচ্ছে। আসলে এই টাকার অর্থ এখন কিভাবে এখানে এটা ব্যাকআপ দিবে, সেই বিষয়ে আসলে প্রশ্ন করছেন এই এলাকার যারা স্থানীয় এবং যারা এই এলাকার যারা সুশীল যারা রয়েছেন তারা। এই ছিল আমার কাছে গাজীপুরে যে কাশিমপুরে রাস্তা দেবে যাওয়ার সর্বশেষ। বাবু, আপনাকে ধন্যবাদ।